ওই কিয়ামতের ময়দানে যখন বেঈমান নাফরমান কুলাঙ্গার বান্দাটার আমলনামাটা বাম হাতের মধ্যে দেয়া হবে, বেঈমান নাফরমান কুলাঙ্গারটা আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। এইবার যখন ফয়সালা হয়ে যাবে, এ ফেরেশতা এই বান্দাটারে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বেঈমান নাফরমান যখন জাহান্নামের দিকে তাকে নিক্ষেপ করা হবে, এই কুলাঙ্গাররা জাহান্নামের দিকে যেতে চাইবে না। পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, বেঈমান নাফরমান বান্দাটাকে ছেঁচড়াইতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। এই বেঈমান নাফরমান কুলাঙ্গার বান্দাটারে মাথার মধ্যে ধরে পা দুটা ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বেঈমান নাফরমান কুলাঙ্গার বান্দাটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষী বাহিনী যখন বলবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজরাতুহা আলাম ইয়াতিকুম নাদির। এ জাহান্নামী বান্দা বলো, তুমি কেন আজকে জাহান্নামের মধ্যে আসছো? জাহান্নামী বান্দার এবার ডাক দিয়ে বলবি, এ ফেরেশতা জানুনি কেন জাহান্নামের মধ্যে আসছি? ফেরেশতা বলবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? এবার জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, আমাদের কাছে অবশ্যই সতর্ককারী এসেছিল। শুধু তাই নয়, সতর্ককারী আমাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করেছে, কিন্তু আমরা শুনি নাই। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই। ওই ফেরেশতা শুনে নাও, জমিনের মধ্যে আমাদের কাছে সতর্ককারী আসছিল, সতর্ককারীরা এসে আমাদেরকে সতর্ক করেছে, কিন্তু আমরা সতর্ক মানি না। আমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছে, কিন্তু আমরা শুনি নাই। যদি আমরা জমিনের মধ্যে শুনতাম, আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে আসা লাগতো না। এ ফেরেশতারা কত বড় ভুল করেছি, জমিনের মধ্যে কত বড়ই না ভুল করেছি। এইবার বুঝতেছি কি মজা, কি মজা, ওই জাহান্নামের মধ্যে আমাকে নিক্ষেপ করা হবে। এবার যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ওই জাহান্নামটা কত ভয়ঙ্কর, ওই জাহান্নামটা কত কষ্টের জায়গা রে বাবা। ওই জাহান্নামটা কি জানো?